শুক্রবার দিন বরের জন্য এবং পুরো পরিবারের জন্য রান্না করেছিলাম হাঁসের মাংস। শুক্রবার দিনে হাঁসের মাংসটা রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর যদি বৃষ্টির ওয়েদার হয় তাহলে তো হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার তুলনায় নেই। তো একদম ঝরঝরে খিচুড়ির সাথে হাঁসের মাংস দিয়ে খেতে আমার বর এবং আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। এদিকে আমি সুন্দর করে সব কিছু ব্লেন্ড করে নিয়ে বসিয়ে দিচ্ছি রান্না। আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুবই সুন্দর একটা ওয়েদার, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে বেশ লাগবে। তো আমি এখানে অনেক ধরনের মশলা দিয়েছি, তো এক একজন আসলে এক একভাবে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু ঝোল ঝোল না থাকলে এই হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগবে না, যেহেতু ঝরঝরে খিচুড়ি। তো অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করে, বিশেষ করে রসুন দিয়ে, আবার অনেকে নারকেল দিয়ে করতে পছন্দ করে। তো আজকে আমাদের বাসায় নারকেল নেই, আর নারকেল দিয়ে খিচুড়ি দিয়ে খাবো না, এর জন্য আর কি। তো জাস্ট এই হাঁসের মাংসটা, একটা হাঁসের মাংস মানে পুরো একটা হাঁসের মাংস নিয়ে আমি রান্না শুরু করে দিলাম। তো আমার বর তো বলছে সেই ঘ্রাণ আসছে। তো এখানে আমি আমার বিশেষ একটা মশলা ব্যবহার করেছি, যে মশলাটা আমি মানে নিজে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে রেখেছি। আর প্যাকেটজাত মশলার ভেতরে হাঁসের মশলা পাওয়া যায়, সেটা আমি একটু অ্যাড করেছি। তাতে কিন্তু একটু বেশ ঘ্রাণ আসছে, খুবই ভালো লাগছে। আর একটু ঝাল ঝাল হাঁসের মাংস হলে কিন্তু ভালো লাগে, মানে একটু ঝালটা বাড়িয়ে না দিলে আসলে কিন্তু ভালো লাগে না। আর কালার দেখে বুঝতেই পারছেন কী সুন্দর একটা কালার চলে এসেছে, আর এত সুন্দর স্মেল আসছিল। তো আমি একটু আস্তে আস্তে আলু কেটে নিলাম, ভাবলাম যে একটু আলু দিয়ে রান্নাটা করি। আর আলুর খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার বড় অতটা আলু পছন্দ করে না। তো আমি আস্ত রসুন ওইভাবে না দিয়ে আমি ওইটা রসুনটা ছিলিয়ে তারপরে একটা একটা কোয়া করে দিয়ে দিছি। এইভাবে দিলে কিন্তু আসলে অন্যরকম একটা টেস্ট আসে। আস্ত রসুনটাও ভালো লাগে, তবে এইভাবে দিলে রসুন আমার কাছে মনে হয় কি যে অন্যরকম একটা টেস্ট আসে, এর জন্য দিলাম। তো এই যে দেখেন আমার রান্না চলছে এদিকে। এইদিকে তো খুব মানে দ্রুত সময় চলে যাচ্ছে, কারণ দুপুরে আব্বু খেতে আসবে। তো মানে রান্নার সাথে যেন সময়ের সাথে আমি কুলাতে পারছি না। এদিকে গ্যাসের তাপও কম। তো খিচুড়ির জন্য চাল ডাল সব মিশিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিব। কারণ খিচুড়িটা একটু পরে বসানো হয়েছে, কারণ না হলে দেখা যায় খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে। আর এই যে খিচুড়ি একদম সরিষার তেল দিয়ে বসাইছি, আমাদের বাসায় সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করা হয়। তো সবাই শুক্রবার দিন কী কী খেলেন বা আজকে কী রান্না করেছেন জানাবেন কমেন্ট বক্সে। এবং সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার প্রোফাইলটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।